এই দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একবার সেদ্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো খাসির পা, যা খেতে খুবই সুস্বাদু আর দুর্দান্ত টেস্ট হবে, আর একদম সফট আর নরম হবে খাসির পাটা। তো কিভাবে রান্না করছি বন্ধুরা, দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তো চলো বন্ধুরা শুরু করি। বন্ধুরা, আমরা এই মাত্রই বাজার থেকে খাসির পা নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, দেখো আমাদের সুন্দর খাসির পা, এগুলো আমরা এখন পরিষ্কার করে রান্না করব। বন্ধুরা, আমরা খাসির পা পরিষ্কার করার জন্য গরম জল করে নেব। বন্ধুরা, আমাদের গরম জল হয়ে গেছে এবং গরম জলের মধ্যে ঠ্যাংগুলো ডুবিয়ে নেব। বন্ধুরা, আমরা ঠ্যাংগুলোকে 1 মিনিট ডুবিয়ে রাখবো, যাতে লোমগুলো পরিষ্কার করতে সুবিধা হবে। বন্ধুরা দেখো, হয়ে গেছে এবং পরিষ্কার করা যাচ্ছে। এখন আমরা নামিয়ে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করে লোমগুলো উঠে যাচ্ছে। এরকম করে প্রতিটা পা আমরা পরিষ্কার করে নেব। আমি জানতাম যে পা পরিষ্কার করার জন্য পায়ের চামড়াটা ছিলে দেয়, কিন্তু নগেন বলল যে গরম জল করে গরম জলে চুপিয়ে নিলে লোমগুলো সহজে ওঠানো যায়। তো দেখছি বন্ধুরা, সত্যি খুব সহজে লোমগুলো উঠে যাচ্ছে আর ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আমরা চাকু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা, আর দেখতে থাকো বন্ধুরা, আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা পা আমরা এইভাবে পরিষ্কার করে নেব। আর চামড়া সহ করে রান্না করলে একদম খাতে দুর্দান্ত টেস্ট হয়। এ দেখো বন্ধুরা, আমরা 90% পরিষ্কার করে নিয়েছি। এরপরে অনেক আরো প্রসেস আছে, না দেখলে বুঝতে পারবে না। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমরা লোমগুলো উঠিয়ে নিয়েছি। অল্প অল্প লোম আছে, এগুলো আমরা পুড়িয়ে নেব। পুড়িয়ে নিলে এটুকু লোমও থাকবে না, একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে হালকা যে লোমটা ছিল সাদা, ওটা পুড়িয়ে নিলে একদম ক্লিন পরিষ্কার হয়ে যাবে। তারপরে হালকা করে পুড়িয়ে নিয়ে ঘষে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখন সুন্দর করে জল দিয়ে ধুয়ে কেটে নেব। বন্ধুরা, আমাদের পরিষ্কার কমপ্লিট। এখন আমরা পিস পিস করে কেটে নেব। আমরা সুন্দর করে কেটে নিয়েছি। এখন চলো বন্ধুরা, আমরা রান্না করি। খাসির পাগুলো প্রেসার কুকারে ছাড়া সেদ্ধ করা অনেক দেরি লাগবে, তাই আমরা প্রেসার কুকারে খাসির পাগুলোকে সেদ্ধ করে নেব। আমরা পাগুলোকে সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমরা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে পাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমরা ঢেকে দিয়ে 7টা সিটি মারবো। বন্ধুরা, খাসির পা প্রেসার করে সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি পেঁয়াজ, লঙ্কা, আলু কেটে নেব। পেঁয়াজটাকে আমরা ঝুরি ঝুরি করে কেটে নেব। বিজয়ের দিকে পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নিচ্ছে, ততক্ষণে আমি রসুনগুলো ছেলে নেব। আদাটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব, যাতে বাড়তে সুবিধা হয়। কাঁচা লঙ্কাগুলো মাঝখানে করে কেটে নেব। তরকারিতে আমরা টমেটো দিব, তাই টমেটোগুলো কেটে নিচ্ছি। আমার তরকারিতে আলু দিব, তাই আলুটাকে আমরা 4 পিস করে কেটে নেব। এইভাবে করে আলু তরকারিতে খেতে খুব ভালো লাগে। ধনেপাতা খেতে কিন্তু তরকারিতে অনেকটাই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাই আমার ধনেপাতা তরকারিতে দিব, তাই ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবকিছু কেটে নিয়েছি। এখন নগেন্দা মশলাগুলোকে বেটে নেবে। বন্ধুরা, বাটা মশলা ছাড়া তরকারি একদমই টেস্ট হয় না, তো আমরা মশলাগুলো এক এক করে বেটে নেব। বেটে নেব আমরা আদা,
পরে আমরা রসুনগুলো আদা থেতো করে বেটে নেব। বেটে নেবো আমরা জিরে। লাস্ট আমাদের আছে বন্ধু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমরা এখন বেটে নেব। ফাইনালি আমাদের খাসির পা সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এখন আমরা আলুগুলোকে ভেজে নেব। তো প্রথমে দিয়ে দেবো আমরা খাঁটি সর্ষের তেল। বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। বন্ধুরা আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। বন্ধুরা এখন এই যে প্রেসার কুকারটা খুলে দেখাবো কেমন সেদ্ধ হয়েছে খাসির পাগুলো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে একবারে নরম হয়ে গেছে, একটু করলেই ছিঁড়ে যাবে, একদম নরম হয়ে গেছে। এখন আমরা খাসির পাগুলো কড়াইতে রান্না করে নেব। আলু ভাজার পর যে তেল বেঁচে গেছে ওই তেলে এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। ফোড়ন হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালো করে ধীরে ধীরে কষিয়ে নেব। এখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, ধনে পাউডার আর শুকনো লঙ্কা পাউডার। হালকা পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে ধীরে ধীরে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, তার সাথে আমরা এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এইভাবে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা খাসির পাগুলো দিয়ে দেব। খাসির পা দিয়ে দিয়েছি, খাসির পা গুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো, যেন মশলাগুলো খাসির পার সাথে একদম ভালো করে মিশে যায়। তো বন্ধুরা খাসির পা গুলো মশলার সাথে একদম ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। প্রেসার কুকারে সেদ্ধ করার পর যে জলগুলো বেঁচে গেছিল সেই জলগুলো দিয়ে দেব। একবার তো আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এখন আবার কড়াইতে ভালো করে সিদ্ধ করে নেব ঢেকে দিয়ে, তাহলে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে যাবে। ঢেকে দিয়েছি, এখন 15-20 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। একটু ঝোল আছে, আর একটু ঝোলটাকে শুকিয়ে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংসগুলো একবার ছেড়ে যাচ্ছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন গরম মশলা আর ধনেপাতা দিয়ে তরকারি নামিয়ে নেব। এখন দিয়ে দেবো ধনেপাতা। ফাইনালি রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব।
সত্যি বন্ধুরা দুর্দান্ত টেস্ট, একদম দুর্দান্ত, খুবই সুন্দর সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট রান্না একদম। বন্ধুরা এইভাবে সবাই মিলে একবার রান্না করে দেখো, খুবই সুন্দর দুর্দান্ত টেস্ট। এইভাবে আমি খাসির পা কোনোদিন খাইনি, আজকে খেয়ে দেখলাম দারুণ দুর্দান্ত টেস্ট হয়েছে। এইভাবে চামড়া সহ তোমরা একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো, দারুণ দুর্দান্ত স্বাদ। সত্যি বন্ধুরা গ্রেভিটা একদম একদম দুর্দান্ত টেস্ট, এবং টমেটো দিয়ে রসুন টসুন একদম সবগুলো পারফেক্ট পড়েছে, সুন্দর রান্না করেছে বিপ্লব। এরকম রান্না আর মনে হয় না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। খাসির পা যে এইভাবে করে রান্না করলে এত সুন্দর খেতে লাগে, আগে আমার জানা ছিল না। তো আজকে আমি খাসির পা প্রথম খেলাম, সত্যি একদম অসাধারণ হয়েছে। তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, আশা করি অনেকটাই ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এরকম নতুন নতুন রেসিপি পাবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা আমাদের রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।